শাহজাহান এবার ছন্দপতন তৃণমূলে, অবশেষে শাহজাহান প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি করেছে শাহজাহান, মন্তব্য অভিষেকের। ঘটনার সময় শাহজাহানকে দেখা যায়নি এমনও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকে না জানিয়ে রেড করতে যাচ্ছে ইডি আধিকারিকরা, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডে ইডিকেই আবার দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক, কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না। যে পুলিশ জানে, পুলিশ জানতো, আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। কিন্তু কলকাতা থেকে 3 ঘন্টার রাস্তা, সেখানে আপনি 8টার সময় পৌঁছাচ্ছেন, এরকম না যে বেলা 11টায় সংবাদ মাধ্যম আসছে। আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8টা বেজে 1 মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে। মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? শেখ শাহজাহান কী করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনোরকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। সন্দেশখালীতে সন্ত্রাস চালানোর 25টা দিন পার, এখনো পর্যন্ত অধরা তৃণমূলে বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। আর সন্দেশখালী কাণ্ডে ঘুরিয়ে ইডিকেই দায়ী করে আবার শাহজাহানকে সমর্থন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একই সঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শুনবো এক এক করে। শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে, এটা মমতা ব্যানার্জি নিজে জানে। কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই খুব দরকার। পুলিশও গেছে এবং প্রেসও গেছে, তো আর ওনারা সবসময় ইডির পেছনে লোক লাগিয়ে রেখেছে, কোথায় কে যাচ্ছে ওনারাও জানেন। লুকিয়ে কিছু করেনি, যে সিস্টেম আছে ওদের কাজ করার, যার বাড়িতে যাচ্ছে তাকেও ফোন করে গেছে। অতএব এই ধরনের উল্টাপাল্টা বলে ইডির বিরুদ্ধে লোককে খেপিয়ে কোনো লাভ নেই। একদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ইডিকে দায়ী করলেন, এবং অন্যদিকে শাহজাহানকে পরোক্ষভাবে হলো ঘুরিয়ে হলো সমর্থন করলেন। কিন্তু আমরা দেখলাম তার বিরুদ্ধে একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সাংসদ দিলীপ ঘোষ তারাও বক্তব্য রাখলেন। কিন্তু আমরা একটু যদি পেছনের দিকে যাই, আপনাদের মনে রয়েছে যে শাহজাহান প্রসঙ্গে ভিন্ন সুর আবার শোনা গিয়েছিল ফিরহাদ হাকিমের গলায়। আমরা শুনবো ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন। আমার কাজ শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? সেটা ঠিক বলছিলেন, কেন মনে হলো যে অন্যায় করেছে? যা দেখলাম টিভিতে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। ঠিক আছে, ও করেছে কি কেউ করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে? এটার মধ্যে আমার কি বলার আছে? আমি আর আপনি দুজনেই কেউ গোয়েন্দাগিরি পাস করিনি বা গোয়েন্দা নয়, সুতরাং আপনি অন অ্যাজামশন কি করে বলবেন বা আমি বা কি করে বলবো? আর অন্যদিকে আবার আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের, কারণ গর্তে থেকে আগাম জামিনের আবেদন করলেন শেখ শাহজাহান। গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন শাহজাহানের। ইডি সিবিআই বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন করে ফেলেছেন তিনি। আজ সেই মামলার আবার শুনানিও রয়েছে। সোমবার ইডি দপ্তরে তো হাজিরা দেওয়ার কথা ছিল শেখ শাহজাহানের, কিন্তু হাজিরা তো দিলেন না। অন্যদিকে দেখা যাচ্ছে আবার গর্ত থেকেই আগাম জামিনের আবেদনটা একেবারে সেরে ফেললেন। আর এই নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। এবং যেটা শোনা গেছে যে ওর কাছে ইডির ফোন যাওয়ার পরে 3 মিনিটে তিনি 28 জনকে ফোন করেছেন, উস্কেছেন, লোকজন ডেকেছেন, গণ্ডগোল করেছেন। এই ধরনের যারা ক্রিমিনাল, যারা আইন কানুন মানে না, যারা দুর্নীতি করে, মানুষকে খুন করে, তাদেরকে জেলের মধ্যে রাখাই ভালো, তাহলে সমাজে শান্তি থাকে। বহুদিন ধরে বছরের পর বছর তাকে ডাকছে ইডি জিজ্ঞাসাবাদের জন্য, উনি অ্যাভয়েড করে চলে যাচ্ছেন না। তো যেটা করণীয়, কোর্টের নির্দেশ আছে, ইডি যেটা ঠিক মনে করবে তাদের তথ্যের ভিত্তিতে সেই কাজই করবে। যাকে শেখ শাহজাহানকে যাদের ধরে দেওয়ার কথা তারাই তাকে লুকিয়ে রেখেছে। তো সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ বা ইন্টেলিজেন্স তাকে ধরে দেবে, এটা ভাবা কঠিন। আর ওই ইন্টেরিয়ার জায়গায় সুন্দরবনে, সমুদ্রের মধ্যে, বাংলাদেশ বর্ডারে ইডির মতো
সংস্থার পক্ষে গিয়ে কাজ করে তাকে ধরে নিয়ে আসা মুশকিল আছে রাজ্য সরকার সহযোগিতা না করলে। তারা করছে না, সেই জন্য ধরা যাচ্ছে না। ইডি তদন্তকারী দল শাহজাহানের ডেরায় গিয়েছিল তল্লাশি চালাতে। তখন এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী থেকেছিল গোটা বাংলা, কারণ ইডি টিমের উপরই চড়াও হয়েছিল এক দল উন্মত্ত জনতা। রক্ত ঝরেছিল ইডির আধিকারিকদের, মাথা পর্যন্ত ফেটেছিল ইডি অফিসারদের। চারিদিকে নিন্দার ঝড় উঠেছিল এবং সেই ঘটনার 19টা দিন পরই আবার কিন্তু বুধবারই টিম যায়, ইডি টিম যায় সেখানে এবং সেখানে রীতিমতো তার বাড়ি বেশ কয়েকটা বাড়িতে তল্লাশিও চালায় এবং সেখানে নোটিশও দিয়ে আসেন তারা যে তাকে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে, অথচ হাজিরা তো দিলেন না। কিন্তু দেখা যাচ্ছে আবার গর্ত থেকে কোথাও গিয়ে আগাম জামিনের আবেদন করলেন। এই মুহূর্তে সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, একদিকে দেখতে পাচ্ছি ইডির দুয়ারে তো দেখা নেই, সেখানে যাওয়ার কোনো নাম নেই, একবারে বেপাত্তা শেখ শাহজাহান, আর অন্তরালে থেকে আবার আগাম জামিনের আবেদন। একদমই দেখো, গতকাল বিকালের দিকে ইডির যে বিশেষ কোর্ট অর্থাৎ ব্যাংশাল কোর্টের বিচার ভবন, সেখানে ইডি সিবিআই এর যে বিশেষ আদালত, সেই বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। অর্থাৎ শেখ শাহজাহান আগাম জামিনের আবেদন করেছেন, তার কারণ তিনি কোথাও না কোথাও গ্রেপ্তার নিয়ে একটা সন্দিহান, গ্রেপ্তার নিয়ে একটা ভয়ভীত। গতকালকে ইডি তাকে তলব করেছিল সিজিও কমপ্লেক্সে, সকাল 11টার সময় তলব করেছিল। সিজিও কমপ্লেক্সে সারাদিন কেটে গেলেও তিনি আসেননি, না তার লয়ার এসেছে, তিনি সরাসরি কোর্টে চলে গেছেন, আগাম জামিনের আবেদন করেছেন। অর্থাৎ শেখ শাহজাহান ইডির জিজ্ঞাসাবাদ এড়িয়ে যেতে চাইছেন। তিনি কোথাও না কোথাও একটা ভয়ে ভীত শেখ শাহজাহান, যে ইডির দপ্তরে গেলে, সিজিও কমপ্লেক্সে গেলে জিজ্ঞাসাবাদের পরে তাকে হয়তো গ্রেপ্তার করা হতে পারে। সেই জন্যেই কিন্তু বলতে গেলে কার্যত কিছুটা এই গ্রেপ্তারি এড়াতেই আগাম জামিনের আবেদন করেছেন। আজকের তার হিয়ারিং আছে, আজকের বিচার ভবনে, ব্যাংশাল কোর্টের যে বিচার ভবন প্রেমিসেস বা বিচার ভবন বিল্ডিং, যেখানে ইডি সিবিআই এর বিশেষ কোর্ট রয়েছে, সেই কোর্টে সেখানে হিয়ারিং আছে। হিয়ারিংয়ে শেখ শাহজাহান তিনি আগাম জামিন পান কিনা সেই দিকেই নজর থাকবে। একেবারে ধন্যবাদ তোমাকে সৈকত। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে সেদিনের ঘটনার 19টা দিন পর গত বুধবারই আবারও ইডি টিম যায় সন্দেশখালী সরবেরিয়া শেখ শাহজাহানের ডেরায়। তালা ভেঙে ভেতরে ঢুকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেন ইডি অফিসাররা এবং সেখানে কি নোটিশ পর্যন্ত তারা ঝুলিয়ে আসেন এবং তাকে দেখা করতে পর্যন্ত বলা হয়, হাজিরা দেওয়ার কথা বলা হয়, অথচ হাজিরা তো দিলেন না। মানে ইডির দুয়ারে কোনো রকমভাবে দেখা নেই, আর অন্তরালে থেকেই আগাম জামিন চাইছেন শেখ শাহজাহান।